আমাকে হঠাৎ প্রশ্ন করতে লাগলেন, কলিমা তয়্যিবার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। তিনি একক, তিনি একক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার রাসূল। এটাই প্রমাণ হচ্ছে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন নবী আসবে না। তাই আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর তিনি এরপর কোন নবী আর আসবে না, ঠিক কিনা? তাই আমরা আর কোন ভণ্ড, আর কোন এই শিরিককারী, আর কোন নাফরমান, আর কোন মুনাফিকদের কথা আমরা কান দেব না। আর অনেক যারা মুনাফিক রয়েছেন, যারা ভণ্ড রয়েছেন, তারা বলবে আমার নবী আসবে না, আমি নবী নাউজুবিল্লাহ। আর কোন আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এরপর আর নবী আসবে না, আর কোন নবী আসবে না। এখন দেখেন কিয়ামতের আলামত এই যুগে এসেও আমরা বাস্তবে চোখের সামনে দেখতেছি। মেয়ে সাজে ছেলে, ছেলে সাজে মেয়ে। দেখেন না কেন পরিবারের অমান্য করে, মা বাবার অমান্য করে ছেলে মেয়ে বিয়ে করে ফেলতেছে। এই মাসে আমি দেখতে পাচ্ছি শত শত মেয়ে ছেলে বাবা মাকে না জানি বিয়ে করে ফেলেছে। এটা কি আল্লাহ অনেকেই আলেমরা বলেছেন, তোমরা যোগ্য হলে বিয়ে করে ফেলো, ঠিক আছে, তুমি তোমার মা বাবাকে জানাও, হে আমার আম্মু, আমার বিয়ে বয়স হয়েছে, আমাকে বিয়ে করে দাও। আবার অনেকেই বলবেন আমাদেরকে টাকা পয়সা না থাকার কারণে আমরা শুদ্ধ করে আমাদেরকে কি বিয়ে বউ দেবে নাকি, স্ত্রী দেবে নাকি? না, আল্লাহ রাসূল বলেছেন তুমি বিয়ের প্রাপ্ত হয়েছ, তুমি বিয়ে করে ফেলো। হ্যাঁ, তোমার যদি টাকা পয়সা না থাকে, তুমি ইনকামের রাস্তায় থাকলে তুমি যদি বিয়ে করে ফেলো কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? আর যদি তুমি মা বাবার অমান্য করে বিয়ে করে ফেলো, হে যুবক, তুমি মা বাবাকে কষ্ট দিয়েছ, তাই তোমার সুখ কখনো আসবে না। দেখেন, যারা মা বাবার অবাধ্য করে বিয়ে করে ফেলেছে তাদের সংসারে সুখ নাই। এরপরে বলা হচ্ছে আবার অবাধ্য করে মা বাবাকে গালি দেয়, মা বাবাকে হুমকি দেয় সন্তান, হে আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দান করো। যারা মেয়ে সাজে, ছেলে হয়ে মেয়ে সাজে, মেয়ে হয়ে ছেলে সাজে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আর স্বামীর অবাধ্য যারা করে, স্বামীকে যারা টর্চার করে, স্বামীকে যারা হুঙ্কার দেয়, যারা স্বামীকে মারধর করে, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। দেখেন না, আমাদের যুগে শিশুকালে মোবাইল চিনতাম না, মোবাইল স্মার্ট মোবাইল কাকে বলতাম চিনতাম না, কিন্তু এখন দেখেন খাবার সময় দেখেন ছোট ছোট বাচ্চারা মোবাইল দেখে, কার্টুন ছবি ছাড়া মোবাইল ছাড়া ভাত খায় না। আর মা বাবাও এমন, তাদেরকে মোবাইল টিপতে দেয়, মোবাইল মোটু পাকড়ু যেমন কার্টুন ছবি দেখতে দেয়। তুমি এই সন্তান যদি ছোটবেলায় যদি মোবাইল দেখে, বড় হলে কেমন হবে তুমি খেয়াল করে দেখছো নি? তাই সাবধান মা বোন, ও আমার মা বাবা, সাবধান, তোমরা ছেলেদেরকে ধ্বংস করিও না, তাদেরকে স্মার্ট মোবাইল তোমরা ধরিয়ে দিও না। আজকে থেকে তোমার মোবাইল তোমার সন্তানকে দিবে না। যদি সন্তানকে মোবাইল দাও, তোমার সন্তানকে তুমি একদিন তোমার এই সন্তান তোমাকে হুমকি দেবে, তোমার গায়ে হাত তুলবে। প্রমাণ
আপনি দেখেন না, আপনাকে একদিন খবরে দিতে হবে, আপনাকে একদিন মরতে হবে, আপনাকে একদিন হাসরের দিন ময়দানে দাঁড়াতে হবে, আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি কোনদিন ভাবছেননি? না না, আপনি যদি কবরের আযাব গুলো মাথায় রাখতেন, আমাকে একদিন যে মুক্ত হবে, আমাকে একদিন যে জাহান্নামে যেতে হবে, আপনার মাথায় এটা নাই। আপনি যদি মাথায় থাকতো, আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, শুক্রবারে পড়তেন না। এখন তো শুক্রবারে আসলে মসজিদের কাতার পুরে যায়, কিন্তু অন্য ওয়াক্ত নামাজের মধ্যে এক কাতারও থাকে না, ঠিক কিনা? তাই আমাদের আল্লাহর ভয় নাই। আল্লাহর যেগুলো কথা বলেছেন হাদিসে কোরআনে, আমাদের এগুলো আমল করার যোগ্য নাই। তার জন্য বলি, হে যুবক, তুমি ফিরে এসো। মেয়েদের পিছার ঘুরেও না, ফ্রি ফায়ার আর খেলো না, জুয়া আর খেলো না, মদ আর খেও না, গাঁজা বাবা আর খেও না। তুমি ফিরে এসো, আল্লাহ তোমাকে ডাকতেছে। মুয়াজ্জিন তোমাকে প্রতিদিন বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে প্রতিদিন ডাকতেছে, হে যুবক, এসো এসো, আমার নামাজের দিকে এসো। আমি তোমাকে বারবার বলতেছি, আল্লাহ তোমাকে এই তো কান দিয়েছেন, চোখ দিয়েছেন, তোমাকে তো কান দিয়েছে শোনার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, তবু কেন তুমি বোখার মতো, নাফরমানের মতো তুমি কানে ঢুকা দিচ্ছ না? তুমি একদিন বুঝবে এই কানের মর্যাদা কি, এই সুখের মর্যাদা কি। তাই তোমাকে বুঝতে হবে, হে যুবক, তোমাকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। দেখেন না কতগুলো ছোট বাচ্চাগুলো মায়ের পেট থেকে এসে মারা যায়। আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা তোমাকে সবগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে নাক দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে পা দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে হাত দিয়েছেন, আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে নাক দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, নখ দিয়েছেন, সব দিয়েছেন, সারা শরীর সব দিয়েছেন। তুমি যদি ভেবে দেখো, অন্য ভাইকে দেখো, অন্য ভাই থেকে হাত নেই, অন্য ভাই থেকে চোখ নেই, অন্য ভাই অন্ধ, অন্য ভাই ল্যাংড়া, অন্য ভাই বোবা। তুমি যদি যদি খেয়াল করে দেখলে, তুমি প্রতিদিন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেতে। সুবহানাল্লাহ। তাই মুমিন, তাই হে জীবন, তুমি যদি তাদের অবস্থান দেখো, আমি আজকে আছি কালকে নাই, একদিন আমাকে মরতে হবে, একদিন আমাকে মরতে হবে, আমাকে একদিন তো কবরে যেতে হবে, আমাকে তো একদিন হাসরের মধ্যে দাঁড়াতে হবে।